শিবনগরের বাবা ওই যুবক বলতেছেন, নবী গো দ্বিতীয়বার কেন মার কথা বললেন জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, এই জন্য তোমার মার কথা বললাম। এই বাবা শিবনগরের বাবারা, মহিলা মা বোনদের জন্য সবচেয়ে কঠিন সময় হলো সন্তান যখন গর্ভধারণ করে। এই সময়টা হলো মহিলা মা বোনদের জন্য বড় নিদান কাল। যে মা বোনেরা সন্তান গর্ভে ধারণ করে পাশের বাড়ির মা বোনদেরকে বলে, আমি জানি না আমার সন্তানকে গর্ভধারণ করতে গিয়ে আমি দুনিয়া থাকতে পারি আবার নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওই মা কত রিস্ক নিয়ে সন্তান কি গর্ভধারণ করে। ওই কথা যদি শিবনগরের যুবকরা চিন্তা করতো, কোনদিন মনে হয় মাকে কষ্ট দিয়ে তারা কথা বলতো না। কথা বলেন ঠিক কিনা? আয় হায়, আমি দেখি অনেক মুরব্বী আব্বার আছে, আমার একজন মুসল্লি আছে, দেখলাম এরা 3 ভাই বুড়া হয়ে গেছে, চুল দাড়ি ফাইকা গেছে, কিন্তু ওনার আম্মা এখনো আছে। ওনার আম্মার বয়স 110 বছর। মাশাআল্লাহ বলেন না? দেখি এখনো তারা মার এত খেদমত করে। হুজুর, আমার মার খেদমতের বিনিময়ে আল্লাহ আমরা 3 ভাই আল্লাহ দিয়েছে, অপরন্ত সম্পদ দিয়েছে, যেমন সম্পদ দিয়েছে মনও দিয়েছে। গরিব মিসকিন অসহায়দেরকে ওনারা প্রতি বছর একবার দাওয়াত করে খাওয়ায়। আল্লাহ বলেন, এই বাবা শিবনগরের বাবারা, মহিলা মা বোনদের জন্য সবচেয়ে কঠিন জন্য দ্বিতীয়বার সন্তান যখন গর্ভধারণ করে, এই সময়কে যখন গর্ভধারণের জন্য বলে গেছিলেন, তোমার যে মা বোনের অনেক ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করেছে, এই জন্য নবী দ্বিতীয়বার এই কথা সন্তানদের গর্ভধারণ কি বলা যায় না, আল্লাহ থাকতে পারে আবার নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মা কত রিস্ক নিয়ে সন্তান কি গর্ভধারণ করে। দ্বিতীয়বার কেন মার কথা বললেন? দ্বিতীয়বার এই জন্য মার কথা কইলাম। আয় হায়, মাকে কষ্ট দিয়ে তারা কথা বলতো না। কথা বলেন ঠিক কিনা? যখন প্রসব হয় অনেক মা দেখি অনেক আপনাকে ধরে তুলা সন্তান, আমার একজন মুসল্লি আছে, দেখলাম তারা 3 ভাই যাদের জন্য বাবাদাই ফাইকা গেছে, কিন্তু ওনারা তো খাওয়াইনি, ওনারা ঠান্ডা লেগে যায়, অনেক বড় কষ্ট হয়। মাশাআল্লাহ বলেন না? দেখি এখনো তারা মার এত খেদমত করে। হুজুর, আমার মার খেদমতের বিনিময়ে আল্লাহ আমরা 3 ভাই আল্লাহ দিয়েছে, অপরন্ত সম্পদ দিয়েছে, যেমন সম্পদ দিয়েছে মনও দিয়েছে। গরিব মিসকিন অসহায়দেরকে ওনারা প্রতি বছর একবার দাওয়াত করে খাওয়ায়। আল্লাহ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বললেন, যুবক আমার ওনার সন্তানের জন্য দ্বিতীয় কেমন জিনিস জানো নি? সেই মা তোমাকে যখন 2 বছর ছিলেন করেছে, ওয়াইদা ক্বালা লোকমান লিআবিহি ইয়া বুনাইয়া করেছেন বিল্লাহ। এই জন্য আমি নবীর দ্বিতীয়বার বলতেছেন, এই যুবক কি বলা যায় না, গভীর মনোযোগ। একটু আগে বয়ান করেছি, ওনার সন্তানকে বললেন, বাবা শোনো, এই আব্বা আম্মার কথা শুনে কখনো শিরিক করা যাবে না, কখনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। ওয়াসাইনাল ইনসান, দ্বিতীয়বার এই জন্য মার কথা কইলাম, হামালাত উম্মুহু ওয়াহানান নাহিনী ওয়া ফিসালাত, মা বোনের সন্তান যখন প্রসব হয় অনেক মা বোনের আপনারা কি করে তুলা দুধ সন্তান দেখা হয়। লোকমান নবী বলতেছে, বাবা বাচ্চাদের জন্য বাবা তুলা দুধ খাওয়াই, ওই তুলা দুধ খাওয়াইলে বাচ্চাদের তুমি যখন তোমার মা গর্ভে তুমি ছিলা, কথা বলেন তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন। তুমি যেই মাত্র দুনিয়ার মধ্যে আসছো, আসার পরে আমার কেমন তোমাকে একটা না সূরা লোকমানের মধ্যে 2 মাস 6 মাস 9 বছর নয়, একটা না তোমার মা 2 বছর তোমার মায়ের স্তনের দুধ পান করেছেন। জবান করে কি বলা যায় না, মা কেমন জিনিস জানো নি? যেই মা তোমারে 2 বছর দুধ পান করাইছে। ওয়াইদা ক্বালা লোকমানু লিআবিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বলতেছেন, হে যুবক গভীর মনোযোগ। একটু আগে বয়ান করেছি, ওনার সন্তানকে বললেন, বাবা শোনো, এই আব্বা আম্মার কথা শুনে কখনো শিরক করা যাবে না, কখনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। ওয়াসাইনাল ইনসান, জান্নাতে তোমাকে হামালাত উম্মুহু ওয়াহানান ওয়া ফিসালুহু ফি আমাইন। লোকমান নবী বলতেছে, বাবা ও আমার ছেলে, তুমি জানো নি তুমি যখন তোমার মার গর্ভে তুমি ছিলা,
তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন। তুমি যেই মাত্র দুনিয়ার মধ্যে আসছো, আসার পরে তোমার মা তোমাকে একটা না 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, একটা না তোমার মা 2 বছর তোমার মায়ের স্তনের দুধ পান করাইছেন। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? মালিক মালিক একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক মালিক। জান্নাতে তোমার পাশে একটা ঘর